শামসুন নাহার বেগম আইডি থেকে সকালবেলার ভিডিওটার মধ্যে একটা কমেন্ট আসছে। তো হ্যাঁ, এই কমেন্টটা আমার নিজেরও পার্সোনালি ভালো লাগছে, আবার উনিও কমেন্টটা পড়তে কইছে। আর শামসুন নাহার বেগম আমার শাশুড়ির নাম। তো উনি লেখছে, ইস কি কও বুবু, তিশা বদমাইশের কীর্তি কীর্তি বন্ধ করলে তো খেল খতম। তারপরে বেলাল্লাপানার পিএইচডি ডিগ্রিধারী তিশার মতো নির্লজ্জ বাপখানা এমন যেন মানি লোকের মান জুতা ফিটা করলেও যায় না। কমেন্টটা পড়বে। আপু অনেক সুন্দর একটা কমেন্ট করছেন। মানে তিশার ভাব এরকম, কিছু শ্রেণীর ভিউয়ার্সরা তাদেরকে এমন জায়গায় নিয়ে পৌঁছাইছে, তারা ওই শ্রেণীর ভিউয়ার্সরা যারা এদের কিছু ভিউর কারণে আর বেশিরভাগ ভিউ মানে তিশাদের ভিউ হয়েছে মানে নষ্টামিয়া নোংরামিগুলো কী করে এটা একটু দেখার জন্য দেখতে যায়, বান্দরি গান নাচনগুলো। আর যেগুলো এদের রিয়েল ভিউয়ার্স এগুলো আবার তাদেরকে এমন জায়গায় নিয়ে পৌঁছাইছে। তো তিশা, সাবিনা, মিম তারা মনে করে যে তাদের যে কী পরিমাণ সম্মান আর তাদেরকে মানুষ যে কী পরিমাণ পছন্দ করে, তারা এই জিনিসটা মনে করতেছে। তো দর্শক, কী নিয়ে কথা কই ভিডিও বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই কমেন্ট পড়িও আরও কিছু। আর গো গত 2 দিন থেকে আমরা ভালোই লাইক দিচ্ছেন, ভালো লাগছে। সকালবেলার ভিডিওটা বেশ একটা লাইক পড়ে নাই, খেয়াল করেন নাই মনে আপনারা, তো লাইক দিয়ে দিন। মনে করে ভিডিও দেখার আগে লাইক দিয়ে দিন। আমি মনে করি যারা ভিডিও দেখেন তারা কিন্তু ভালোবাসাই দেখেন আমার এখানে। আর যারা ভালোবাসবে না, যারা পছন্দ করবে না আমার মানে রোস্টিং ভিডিও, এদের নিয়ে কথা বলার ভিডিও যারা পছন্দ করবে না, তারা অবশ্যই আমাদের ভিডিওতে ক্লিক করবে না। আর যদিও করে থাকে, 2টা গালি দেওয়ার জন্যই করে থাকে। তো আপনারা যারা দেখেন, আপনারা ভালোবেসেই দেখেন। অবশ্যই সাপোর্ট করার জন্য, চ্যানেলের রিচ বাড়ানোর জন্য অবশ্যই লাইক দিবেন মনে করে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক লাভিং রইল আমার তরফ থেকে। তাহলে ব্যক্তি আলাদা টুক্কুর করে চলে যায়। বাবু আন্না করে কিতা কইতাম ভাই বোনেরা, হাঙ্গা বিয়ের পর্ব তো শেষ, এখন বদার ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে ভারাক্রান্ত কিছু ব্রিফিং মানে ভারী কিছু কথা আপনাদের দরবারে উপস্থাপন করব। সেটা খুবই ইমোশনাল এবং ভাবগাম্ভীর্য বজায় কিছু কথা আপনাদেরকে বলবো। তো এখন কিন্তু বদা চলে যাইতেছে কোথায়, পদ্মাস্তরে। মাক্ষী তার ভিডিওতে পদ্মাস্তরের কোনো ভিডিওই আপলোড করে নাই, তার পুরানা কিছু ছবি টবি থেকে পদ্মাস্তরের দিয়া মানে মাক্ষীর মতো মানে আফুজে লেখছে বেলাইল্লা পানার পিএইচডি ডিগ্রি ধরে মাক্ষীর মতো মানে কি কইতাম যে ইবলিশ শয়তানের ডিগ্রিদারি হলো এই মাক্ষী। মানে দুনিয়ার মধ্যে মানে ইবলিশ শয়তানের ডিগ্রি নিছে এই মাক্ষী। বাপু রান্না করে কিতে কইতাম দর্শক, মিমের পর্ব এবার শেষ, মিমের হাঙ্গা বিয়ে এবার শেষ। এ উসিলায় মালয়েশিয়া যায়, এবার টাকা পয়সা আসন যাওয়ান সব উড়ে গেছে। আর আরেকটা জিনিস রান্না করে কই, এই মাক্ষী বাড়ি পর্যন্ত এখনও যায় নাই। এখন হইব মাক্ষীর মা আব্বা এই নিয়ে দেখবেন যত মানে ইমোশনাল ভিডিও আপলোড করা শুরু করবে। এখন এইটা শেষ, কাকি শেষ, মিম শেষ, কাকির বেজ্জুতি করি আবার বাসায় যায়, বোনের ওই বাসা পর্যন্ত ঢুকাই দিয়ে মাক্কি বাইরে আছে। এর মতো ইবলিশের ডিগ্রিধারী মহিলা মনে আর একটা পৃথিবীতে নাই। তো এখন নতুন শুরু হয়ে গেছে মা আর বাবা। এখনও কিন্তু তিশা পদ্মাছড়া যায় পৌঁছে নাই। থামনেলে মিমের বিয়েতে বা মিমের সম্বন্ধে বাবা মার কোনো গুরুত্ব নাই। থাকবো কি জন্যের বাবু, তোদের বাবা মা তো তোর উপরেই তো সব কিছু ছাড়ি দিছে। তুই তো বোনদেরকে বেড়া ধরে দেওয়ার জন্য প্রস্তুত আছ, যে একটা করে বেড়া ধরবি, একটারে দিয়ে আবার 3 তালাক মারাবি, আবার নতুন একটার পিছনে লাগাই দিবি। এটা তো তোর বাবা মা জানে। ওভার কনফিডেন্ট আছে ওনারা যে ওনাদের মেয়েরা মানে তিশার মা বাপ তিশার মা হয়েছে একজন চেলিবেটি রত্নগর বা মা, 3 রত্নকে ইনি পেটে নিয়েছে। এই জন্য ওনার কোনো চিন্তা ভাবনা নাই। নর্মাল পাবলিকদের বা মেয়ের বিয়ের জন্য, ভদ্রলোকের মেয়ের বিয়ের জন্য কিন্তু বাবা মা অনেক টেনশন থাকে, বুঝিনি, টেনশন থাকে, এরা বাইয়া করে বিয়ে দেয়। আর এদের বাবা মারা খুবই রত্নগর্বা। 3টা কন্যা পেটে ধরেছে, 3টাকে সব দিই। তো মনে হয় কিছুটা বলারে এন থেকে একটু এই খাতা থেকে বাদ দিয়ে দিই আমি। তো দর্শক, তো এই রত্নগর্বা তিশার মা বাবা আছে যে, তো
তারা কেন টেনশন করবে? তাদের টেনশনের দায়িত্ব তো মাক্ষী লইছে। মাক্ষী একের পর এক তাদেরকে জীবন গড়ে দিতেছে, ভাঙে দিতেছে, আবার গড়ে দিতেছে। এই যে 2 দিন মাক্ষীর যে নাটকগুলো আপনারা দেখলেন বাবুদের বাসার কাহিনী নিয়ে, আর গতকালকের ভিডিওর মধ্যে বাবুর মাকে দিয়ে দেখেন কি কি পরিমাণ ওভার অ্যাক্টিং করাইছে যে আমার বোনটার একটু কিউট লাগতেছে, আমার বোনটাকে একটা চুমা দিয়ে দেন। মানে এগুলো বাবুর মারে দিয়ে করে, এগুলো থামনেলে বসাইবো, ইমোশনাল কিছু কথাবার্তা লিখবো, প্রচুর ভিউ পাইব। এর ইবলিশের নানি মনে হয় আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনারা খুঁজে পাইতেন না। এরকম ইবলিশগিরি করতে কোনো ইউটিউবারদেরকে আপনারা দেখতেন না। তিশা যে পরিমাণ ইবলিশগিরি করে টাইটেল থাম্বনেল লেখে। তো দর্শক মানে তিশা যদি স্কুল কলেজ ভার্সিটিতে যাই পড়ালেখা করতো তো দেখতেন আরও কি ইজি হয়, বাংলাদেশের রাজনীতিতে জয়েন্ট করতে পারতো তিশা। এতদিনে মনে হয় মন্ত্রিসভায়ও জয়েন্ট করে নিতে পারতো। যে পরিমাণ গিরিঙ্গি আর মানে যে পরিমাণ ইবলিশের নানি, যে পরিমাণ বেলাই লেফানার পিএইচডি ধারী, তো এই পরিমাণে তিশারে দিয়ে যে কোনো জায়গায় কিন্তু সম্ভব। পারক আর না পারক, ওভার কনফিডেন্ট নিয়ে কীভাবে ভুল ইংলিশ কই এরপরে যাই গো। দর্শক মাক্ষে গেছে সার্কল চালাইব, এলে জুতা কিনতে গেছে। বাপুরে কি পরিমাণ স্মার্ট, সার্কল চালায় ঘরের মধ্যে, ওই যে এক্সারসাইজ করার যে সাইকেলটা আছে আর কি। তো এই সার্কলটা চালানোর জন্য জুতা কিনতে গেছে। দর্শক আরেকটা কথা আপনাগুলোকে শেয়ার করে, যেটা আগের ভিডিওতে শেয়ার করি নাই, এটা হইলো মিম গতকালকের ভিডিওতে কি বলছে, বাবু হাঙ্গুরটা যে সিঁড়ির থেকে ভুতুড়িরে কান্দে করে কোলে করে উড়ে আনছে, বাবু হাঙ্গুরটা ভিতরে যায় ঘামে অস্থির হয়ে গেছে গই। আর আমি তো চিন্তা করতেছি বাবু হাঙ্গুরটার কোমর এটা মর্ডার করে ক্যাট করে ভাঙ্গি যায় কি না, এত বড় 10 মন ওজনের জলহস্তিরে কোলে তুলি। তো দর্শক বাবু হাঙ্গুরটা কীভাবে মেরুদণ্ড এটা সোজা রাখছে আল্লাহ মাহবুব জানে। আর মিম বদার তো বদাগিরি তো আছে, আপনারা জানেনই কি পরিমাণে হ্যাঁ হ্যাঁ হি 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 হা হা করতে রয়েছে, মধ্যখান দিয়ে হাঁদাই। মানে বদার কোনো লজ্জা সরম ব্যক্তিত্ববোধ এক ফোটাও নেই। হ্যাঁ 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 মানে তিশা যে বাসায় যায় এই বদারে জুতা দিয়া মাথার মধ্যে এমন বাড়ি বাইরাইব বেলে কিনলে তিশা যখন ভিডিওগুলো দেখবো বৈশা বা তিশার সামনে আইব। কারণ শারমিনের লগে যে পরিমাণ বদাগিরি শুরু হলে লেগিরি শুরু করে দিছে বেআইন করি। তো দর্শক এই বুতুড়িরে জন উর্ফের দিকে উড়াই মাগো মা মেকআপ ছাড়া এই বুতুরে যে কি বিটগুটে লাগে, ঠোঁট মোট এটি কী করছে, ঠোঁট এটি এরম জুলাইন না তো এরপরে কালা কুচকুচ্ছে, মনে হয় আকিস বিড়ি টানে হারারাই বড়ি মনে হয় এই বুতুড়ি কুকির লগে বইবে মনে হয় আকিস বিড়ি টাইন। তো আর শুনেন দর্শক কত হয়েছে, মানে ঠোঁটটি তো আছে এরমা, এরারে আল্লাহ যারে জেরমা বানাইছে ঠিক আছে, কিন্তু এই বুতুড়ি ল্যাবস্টিক এটি জানি কেনে জানি কালি দিনে কিতে দিয়ে না আর্ট করে দেয়, এরা ল্যাবস্টিক দেয়। বাবুরে জাগর ঠোঁটের সাইজ বালানো, তারা ল্যাবস্টিক দিতে গেলে হেরা বুঝি শুনি একটু দিতে হয়, নাইলে কিন্তু ঠোঁটের আরও 12টা বাজে যায়। এরপরে এই যে সস্তা দামের ল্যাবস্টিক এটি রাস্তার থেকে কিনে ঠোঁটেটির মধ্যে দিই মানে আকিস বিড়ি টানি না ঠোঁট বানাইলেছে এই বুতুড়িরে যখন বাবু কোলে করে নিছে তখন বুতুড়ি কইতেছে বদা কইতেছে মিমেরে কোলে লই, বাবু হাঁপাই গেছে। বদার দেন না কথাটি মধ্যে দিয়ে আর কারো কথা নেই, শুধু আউ 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 করতে থাকে বদা। তো দর্শক বুতুড়ি মিম কইতেছে না আমারে আনি করে নাই, অস্থির হয় নাই, আরও কত কোলে নিছে, এরকম আরও কত কোলে নিছে চিন্তা, আগে আরও কত কোলে নিছে। তো দর্শক আগে মিমে হাঙ্গা বিয়ে যেটি দিয়াইতেছে এটি দিয়াইতেছে কখন, এটি দিয়াইতেছে এখন মিমের হাঙ্গা বিয়ে না করে। তাইলে একটা বেড়া বাবু একটা চাচাতো ভাই কীভাবে মিমেরে এভাবে ফাতালি কোলে করে উড়াই নেয়, কী কারণেই বা নিব, এরা এদের কথাই কিন্তু ধরা পড়ে। গতকালকে কথাটা আমি আপনাগুলোকে ক্লিয়ার করে নেই, মানে এত টপিক থাকার পরে বুঝছেন এবার এই কথাটা ক্লিয়ার করতে পারিনি। তো ভুলভাল মিথ্যা কোনো ভুয়া কথা টাইটেল থাম্বনেলে আমি লিখবো না যে বাবু এই করছে সেই করছে, যেটা বুতুড়ি বলছে যে বা এরকম আরও কত বাবু আগে কোলে নিছে তখন কোনো কিছু হয় নাই, বুতুরি যেটা কইছে। তো বুতুরি যদি আগে বাবুর স্বামী যদি না হয়ে থাকে তো কোন মহিলা যাবে একটা পরপুরুষ স্বাস্থ্য ভাই মামতো ভাই খালাতো ভাইয়ের কোলের মধ্যে উঠতে? কন্তনেরা দর্শক নির্লজ্জ, এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নেই, এরা আসলে নির্লজ্জ। আর এই নির্লজ্জতাগিরি করার জন্য এই ব্লিশের নানি আর কি জানি কয় বেলাইল্লাপানা পিএইচডি ডিগ্রিদারি তিশা আর এই যে বদা দুইজনে মিলে এদেরকে সুযোগ করে দেয় এসব করার জন্য। বাপ্পি দেখেন আবদিয়ারে দেখলে
কি পরিমাণ কেলানি শুরু করে, কি পরিমাণ বাবা ভালোবাসা দেয়। কালকে যখন সিঁড়ি দিয়ে উঠতে নিছিল, বাপ্পিরে বলতেছে যে আবদিয়া যে হ্যাঁ কোলে নিতে, বাপ্পি বলে কি আমি পারবো না, ওই যে মামা নেব, মানে আরেকজনের দিকে দেখায় আমি নিতে পারবো না। ইন্দি হাতে তাবিয়াকে বলতেছে যে আমার মেয়েটা, আল্লাহ আমার মেয়েটা কষ্ট লাগতেছে, তাবিয়া তুমি অল্প অল্প করে উঠো, যদি তোমার পায়ে ধরে আসে তখন বাবাকে বলবা, বাবা তোমাকে কোলে নিব। চিন্তা করেন কত বড় বাটফার, অথচ ক্যামেরা ওপেন করলে আবদিয়ার দেখলে কি পরিমাণ কেলানি শুরু করে, এমন ভালোবাসা দর্শকদের সামনে প্রকাশ করে। বাবুরে আর শারমিনরে দেখলে বদা হারনাদের লুঙ্গি মাথার উপরে উড়ে দৌড় দিব, এরম শুরু করে দে বেআইন 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 যেন বাসা পর্যন্ত যাইব, যেন মাক্কির চোখে গুলো পড়বো, তখন দিব কুড়াওয়ালা জুতো এখন বাইর করি খুলি পায় মাথার মধ্যে দুম দুম দুম। কিরে বিলাতি তুই এই শারমিনরে দেখলে তুই এর কেলানি শুরু করিস কে? বেআইন 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 শারমিন, এই যে বেআইন ভাত খান, আপনার জন্য ভাত আছে, ডাল লন ডাউল ডাউল, মানে কি পরিমাণ মানে উলাইলে গিরি শুরু করে দেয় কারো করে দেখলে বদা নতুন নতুন। আর বদা নিজের লজ্জা বিন্দু পরিমাণও নাই, বদা গাড়ির মধ্যে উড়ি কইতেছে যে ট্যাক্সি ড্রাইভার হ্যাঁ তো আর তা করে চিনে না। ট্যাক্সি ড্রাইভারের কার এত সময় আছে বইবে এসব দিশাদের ব্লগ দেখা, গাড়ির মধ্যে বলতেছে আপনারা আমাকে এটা বলেন, আপনারা আমাকে সেটা বলেন, মানে বিভিন্ন কথা নিজেদেরকে মানুষ অপমান করে, এই সমস্ত কথাবার্তা বদা গাড়ি দিয়ে যাওয়ার সময় ব্রিফিং দিয়ে কইতেছে। আমি কেউ মনে মনে এই যে ট্যাক্সি ড্রাইভার মনে হয় ভাবব যে কিরে বেড়াইটার মাথাত কিতে, যে বেড়াইটার কোনো লজ্জা শরম বলতে কিছু নাই, বেড়াও শুনতেছে বদার এসব কিচ্ছা কাহিনি। ওই যে আমার চ্যানেল থেকে বলছিলাম জাত দিয়ে নাকের ভিতরে আঙ্গুল দিয়ে তারপরে মুখে দিয়ে আঙ্গুল চাটি খাইতে আছে, এটা মনে হয় কেউ যায় হয়তো কমেন্ট করছে যে আবদিয়া এরকম নাকের ভিতরে আঙ্গুল দিয়ে খায়, অথবা যে সচেতন দর্শক অবশ্যই কমেন্ট করছে যখন এটা ভিডিওর মধ্যে দেখছে। তো এখন ছোট বাচ্চাদেরকে কিছু বলবেন না, ওদেরকে কিছু বলবেন না, আমরা বাবা মা আমরা কিন্তু শিখাই। আমি যারা আমাদের নিয়ে নেগেটিভ বলেন তাদের জন্য আমি অনেক দোয়া করি। ওরে বদার এখন শেষ, এই কয়দিন দে মিমের বাসা থোড়ি বিড়ের লেগে রেডি করছে, অনেক এলাকাতে যাইব আস্তে আস্তে চোখটা হইতেছে মুখিডে, কারণ এতদিন তো শুধু মুখ এটার মধ্যে কেলানি ছাড়া আর কিছু আসিল না। মিম 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 বাবু আর মিম একটু লাগালাগি করি ঘেঁষাঘেঁষি করে বইলো, দৌড়াই ক্যামেরাটা লয়ে হাজির হয়েছে মিম মিম মিম। তো দর্শক বদা সাহেব কী তো করছে, এখন তো বাড়িতে যাইব, কারণ বেলাইল্লাফানা তো এনে তাই অনেক করছে। বাড়িতে যাওয়ার সময় বিলে ছোট্ট হইব, ছোট্ট হয়ে আস্তে করে নিচের দিকে যাই শুনে বিলের মতন ঘরের মধ্যে হাঁদাই যাব। আর মাখির তো কোনো লজ্জা সরম ইজ্জত বলতে কোনো কিছু নেই। মাখি তো চৌকেটির মধ্যে হওয়ার পরে মনে হয় কাজ ছোটোবেলায় নিলে চোখে কাজল লাগে দে, মুরব্বীরা কয় যে বাচ্চা অনেক হরে বেলে চোখে কাজল দিতে হয়, নাহলে লাজ লজ্জা হয় না, যদি এটি কুসংস্কার কথাবার্তা। তো মাখিরে মনে হয় ছোটোবেলা মনে হয় কাজল মাজল লাগায় না, কাজল এটি কেমনে দেয় চোখে নিচে উর্ফে চামড়া এটি বড়ি বাজায় চোখ বন্ধ হয়েছে, আর ল্যাপডাই না কাজল কতটি চোখে নিচে দিদি বুড়ি বেড়িগো মতো কেমনে জানি তাই মাখি। আর দুই বোনের ঠোঁটের মধ্যে কি পরিমাণ অ্যাবলা সাবলা করে ল্যাবস্টিক এটি ঠোঁটের মধ্যে লাগায়, বুতুরিয়ন নতুন করে ঠোঁট আট করা শিখছে, আট করতে যায় উর্ফে জুলেন না ঠোঁট এটা নাকের লগে কষ্টিপ দিয়ে আটকাই দিতে আছে। তো এর কথা বলি, এবার বুতুন্নির কথা বলি। বুতুন্নি মেকআপ ছাড়া বুতুন্নিকে ক্যামেরার সামনে আসলে আসতে পারে না দর্শক, মেকআপ ছাড়া বুতুন্নির বিটগুটে অবস্থা লাগে দেখতে। দর্শক আর একটা কথা কই, এই যে এদের পরিবারের লোকরা কেন বেকার ফোলাদের কাছে বিয়ে বইয়ে, কী কারণে বেকার ফোলাদের কাছে বিয়ে? কারো একটা মেয়ে যদি বিয়ে দেয় তারা অবশ্যই সুপুরুষ খোঁজে যে মেয়েটার দায়িত্ব নিতে পারবে কিনা, ভবিষ্যৎ জেনারেশনের কি অবস্থা হইব, একটা ছেলের কতটুকু ইনকাম থাকলে যে একটা পরিবার টানতে পারবো, এরকম ছেলে দেখেই কিন্তু মানুষ বিয়ে বসে, যে পরিবার থেকেও বিয়ে দেয়, নিজে পছন্দ করলে ওই অ্যাবিলিটিটাই দেখে। তো তানজিলা যে বয়স পরিমাণ যে পরিমাণ গুটটা বাড়তি, জুনা নারকেল হাঁক না, মিম তো আরও বেশি জুনা নারকেল হাঁক না দর্শক। তো এরা এই যে মানে বিয়েগুলো আপনারা দেখেন, আগের জেনারেশন তো ছিল এরকম বেড়া দড়ি দড়ি হাঙ্গা বই একটার পর একটা ডিম্পোজ তো খাইতে আছে, ডিপোজ খাইতে আছে। এখন নতুনভাবে নতুন জেনারেশনগুলো থেকে শুরু করি পুরানা জেনারেশনের যেডি বিয়ে করতেছে সব বেকার ফোলাপাইন, মানে আঁকা মিলে বেকার ফোলাপাইন বিয়ে করতেছে। এটার কারণ কি কনসার্নারা দর্শক? কোনো মানুষকে আসলে বেকার ফোলার কাছে মেয়ে বিয়ে দেয় না, কোনো মেয়ে কোনো বেকার ফোলার কাছে বিয়ে বইয়ে। মিম যথেষ্ট বয়স্ক এক বাচ্চার মা, বয়স্ক বুড়ি মহিলা,
তো সেও কিন্তু যথেষ্ট বোঝার বয়স আছে। আসলে দর্শক, এদেরকে যদি কোনো সুরুচির ছেলে, কোনো ভদ্রলোকের ছেলে, কোনো চাকরিজীবী ছেলে এদের সাথে একদিনও সংসার করবে না, এদের নিয়ে বিয়েও করবে না। যার কারণে এদের টার্গেট থাকে বেকার এমন এমন একটা পরিবারের মধ্যে বিয়ে বইব যেন পিছনে আর কোনো পিছু টান এতটা না থাকতে পারে। তানজিলা দেন না এই চুক্তিভিত্তিক বিয়ে বসে সাকিবের লগে, তো তিশা বললো না যে নিজের থেকে ইচ্ছা করে বিয়ে করে বস তার কাছে বিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে সাকিবদের পিছনে কোনো আর কোনো ভাইটাই কেউ নাই, শ্বশুর শাশুড়ি দুইজন আর তানজিলার জামাই। বেকার হলে কি হচ্ছে, তানজিলা লাখ লাখ টাকা উপার্জন করে। তো এদিকে মেকআপ বুতুরি সান না কত যে তেজ দেয়, সানির বাসাতে বাড়িছে, মনে করছে বাইরেলে একটা রাজপুত্র নি টানাটানি করবো। পরে ডিসপাইট ওই বাবুকে বিয়ে করে লেছে, ডিসপাইট। তো এখন এই মেকআপ বুতুরি হেই বেকার বাবুরে বিয়ে করলো, কামলা বাবুরে তুই তাই জাড়ি জুড়ি ধমক টমক দিয়ে কীভাবে কথা বলে। তো মেকআপ বুতুরির আজকের আলামত যদি আপনারা দেখেন, ওরে বাবুরে ডাকতেছে, এই শুনছো, মানে মিমের এই বিরল ডাকটা দেখে আমি খুব মানে শিহরিত, বিমোহিত, অবাকিত না আর কি তো তো অবাক, তো মানে অবাক হয়ে গেছে, মানে আশ্চর্য হয়ে গেছে। বাপুরে কি পরিমাণ আবেগপ্লুত হয়ে গেছে মিমের ডাক দে। বাবু আঙ্গুরটার তো হারা জীবন জুতা গুলি গুলি মনে কথার লগে জুতার বাড়ি দিয়ে দিই, বাবু আঙ্গুরটার লগে কথা কয়। তো বাবু আঙ্গুরটারে ডাকতেছে, এই শুনছো। দর্শক, মেকআপ বুতুরি তো মানে এতদিন বাবু হাঙ্গুরটারে তো মানে একটা কুত্তা জমা করেছে, দেন মানুষ তো দূরে থাক, বাবু হাঙ্গুরটারে তো কথা কইলে জুতা ফিটার মতো বাপ্পির মতো রাখছে, তিশা যেরকম বাপ্পিরে রাখে। তো দর্শক, তো এদিকে ইয়েরে দেখেন না, আজকে সাবিনা চলে যাওয়ার সময় মেকআপ বুতুরি ডাকতেছে বাবুরে, এই শুনছো, এই শুনছো, ওরে বাপুরে বাপুরে। দর্শক, এবার একটা কমেন্ট হরি শুনাই আন্ন করে কথা কই। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে এই মেকআপ বুতুরি বদা সাহেবের জন্য ডাউল ডাউল পাতলা ডাউল আর কিতে জানি রাঁধছে, তো খাওয়া দাওয়া করব। এদিকে বদা সাহেবের বেআইন চলে এসে শারমিন হাঙ্গুড়ি আইন, শারমিনকে দিয়ে বদা সাহেবের তো আবেগলু, তো মানে কেলানির আর অভাব নাই। বদা সাহেব শারমিনকে দেখে ভিড়ে লেগরি শুরু করে দিছে, ইস হাইয়ের হিসকারি মারা শুরু করে দিয়েছে শারমিনকে দেয়। তো দর্শক, মেকআপ বুতুরি ভিজে চুলে দিলে সকালবেলা ভরিছে বদার সামনে। 3 বোনের 1 বোনও কিন্তু বদা সাহেবের সামনে ওড়না গায়ে দেয় না, আর তিশা সাবিনা মিম বাবুর সামনে ওড়না গায়ে দেয় না। কি আশ্চর্য। আর এদিকে সাবিনা যায় খোঁটাখুঁটি শুরু করে দিছে অলরেডি আরিফের লগে। আরিফ কিন্তু একদম শুকনো শুকনো কথা দিয়ে একবারে জাগা মতো আইকেলা বাসটা ঢুকাই দিতেছে সাবিনারে। কুত্তা সবটি দাঁড়াইছে, তোমার আম্মুরে স্বাগত জানানোর জন্য কুত্তা সবাই দাঁড়িয়েছে, এগুলো সব তোমার আম্মুর জন্য। আর সাবিনা কীভাবে মানে খোসা মারি মারি কথা কইতেছে। আরিফ ভালোই বুঝছে, আরিফ জানে যে এক তো শোয়ার জায়গা নেই, আর কাছে দ্বিতীয় হচ্ছে মানে ইয়ের রাস্তা, কি জানি কয়, বাসার তো ভাত খাবার দাবার কোনো কিছু থাকবো না। সাবিনা বান্দিরে দিয়ে সারাদিন বান্দির কাজ করাইছে 2 মহিলা। সাবিনা বান্দির 2 একদিন যায় রাঁধছে, সাবিনা বান্দিটা রাঁধছে। তো দর্শক, তো একদিকে দেখলাম সাবিনা যাইয়া আরিফের জন্য খাবার টাবার রেডি করে খাইতে দিছে আরিফরে। তো দর্শক, এই আরিফ কেন আইও না, তানজিলার বিয়ের মধ্যে যাইও কিন্তু আরিফ প্রচুর অপমানিত হয়েছে। ওদের বিয়ের মধ্যে যায় খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, খুকি করে দেন না, সকালবেলা কুত্তার মতন বার করে দিয়েছে। এতগুলো মানুষ ডাকে লই গেছে, খাবার নাই, নাস্তা নাই, হানি নেই, কোনো কিছু নেই। শুধু তানজিলা খুশি হয় কিনা কোনান দিয়ে কোন রং দিতে পারবো ক্যামেরার মধ্যে ইডি করছে। তো দর্শক, তো আরিফ ভালো করে বুঝছে যে আই যদি অনেক বাসার ভিতরে যাই তিশা ডাইনি আরিফরে দিয়া তার উপরে নাস্তা পানি টাকা পয়সা তো খুঁজ দিত না, আর খুঁজ দিত না যেন টাকা দেন নাস্তা নিয়ন। বাবু কামলাইডারে যেভাবে মিনিটে মিনিটে নাস্তা আনায় দোকান থেকে আনিয়ে নি খায়, এতগুলা মানুষ 2টা জলহস্তির মতো মহিলা সকালবেলা উঠে একটু নাস্তা রেডি করতে পারে না, একটু রুটি বানাইতে পারে না। বদার রান্না করে লেডিসদের মতন যায়, নিজে নিজে চা বানায় নিজে লই, এই যে চা আমি খাবো ঢাকার বাসায় থাকতে দেন না, চা এনার্জি বিস্কুটের আত্মকাহিনী বানায় শেষ করে এলেছে। তো বদা মিমের রান্না করে ঢুকে নিজের হাতে নিজে চা বানায়। অথচ মিমের বাসা সকালবেলা উঠে 2 ধুমসি বাসার মধ্যে বড় বোন আছে, অন্তত সকালে উঠে নাস্তা কিন্তু রেডি করার কথা। ভুতুরি সকালবেলা উঠে ভাত রাঁধছে নাস্তা করার লাই, আর সম্ভবত এদিকে করে রুটি বেলার ফিরা টিরা অনেক, পুরা খানদানের কারো ঘরেও সকালবেলা রুটি বানানোর ফিরা নেই। তো দর্শক, কমেন্টটা হরি আগে পরে কথা কইতেছি। কমেন্ট হরি, আরও অনেক কমেন্ট আছে আপনাদের ইনফরমেশন সহ, বাট পাবলিক করতে পারতেছি না, করে দেবো আস্তে আস্তে। তো এইখানে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে তাল পাকা বুড়ি মিম
কে নিয়ে কিছু কথা বলি। শারমিনের ভিডিওতে বলছে যাই হোক বিয়ে হওয়াটা জরুরি ছিল, হয়ে গেছে। বিয়ের পরদিন মিম যে সকালবেলার ভিডিও আপলোড করেছে দেখেছেন কি সবাই? থাম্বনেলটা হোটেলে সকালে ভেজা চুলে, টনের অর্ধেক বের করে মানে জামার গলাটা টান দিয়ে ইচ্ছা করে বের করছে। সারা রাত বুকে বেশ ফিডিং করে আর খালাম্মা ভিউয়ারদেরকে বোঝাচ্ছে তাহারা ফরজ গোসল সেরেছে। যাই হোক, যদিও এসব ব্লগে দেখার রুচি হয় না, তবুও কাল শারমিনের ব্লগগুলো দেখলাম। শারমিন কেমন চ্যাটাং করে কথা বলে। বিয়ের দিন থেকে ঠেস মেরে ব্লগ ছাড়ছে। ওদের বাসায় আত্মীয়দের বলছে বিয়ে খেতে আসছে, ভালোই বিয়ে খাইলো। আবার বলছে কে বেড়াইতে আসছে তাদের গিফট কিনে দেওয়ার দায়িত্ব আমার মনে হয়। এগুলো মিম আর বাবুকে ঠেস দিয়ে বলেছে। শারমিনে ভাবছিল তানজিলার মতো পুরা ফ্যামিলির দায়িত্ব নেবে মিম, বিয়ের উপলক্ষে শপিং করে দিবে খানদানকে, স্বজনদের খাওয়াবে, বাজার করবে, রোদে ফুড়ে বৃষ্টিতে ভিজে দায়িত্ববান বউ হবে, নতুন ফ্ল্যাট ভাড়া করে দিবে। তানজিলা কুরকুরানির ফুরফুরানি জাকাত ফেতরা যায় দিক, তাও একটু দায়িত্ব পালন করছে। যেটুকু করুক মিম জুলানিকে দিয়ে যে তার সম্ভব না এটা বোঝা উচিত ছিল। কারণ আগের হাঙ্গাতে সানির বাপের এত টাকা থাকা সত্ত্বেও লোকটাকে রেখে সানিকে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠেছিল। সেখানে বাবুর মার তো পরিচয়টা দেওয়াই জুলুম। কুরকুরানি তানজিলার মতো হাত ভর্তি চুরি করে এখন ঝুলন্ত ল্যাট্রিন খালা, হাত কসলাকসলি, আরও কত কি কসলাকসলি করে। সানি তো এমনটা করতো না, কারণ সানির ব্যক্তিত্ব ছিল। ঝুলন্ত ল্যাট্রিন খালা এখন খাইয়ে দেয়। আহা কত কি ফিরিত, এতদিন একটু কুরকুরি দেখাতে পেরেছে, খুশি। ফুলে গিয়ে বারবার ঠোঁটে হাত দেওয়া। বাবুর কোরাল মাছের দাঁত দিয়ে আবারও কামড় দিছে বোতা কালা ঠোঁট। এই ঠোঁট ঝুলানি না, ওর মাথা থেকে পা অবধি সব ঝুলানো। ওর ঠোঁট ঝুলানি না, ওর মাথা থেকে পা অবধি সবই ঝুলানো, আর ল্যাট্রিনের গন্ধের পরিপূর্ণ। তাই মিম হলো পচা ডিম আর বেদে ফলে ঝুলান্ত ল্যাট্রিন। শারমিন আরও বলে এই যে বিয়ে পরদিন আমি আর আমার ভাই পান্তা খাই। শারিফার আব্বু আম্মু বলে সব সময় হেন তেন, আবার বলে খাবার ডাবল রান্না করা হয়েছিল তাই আমরা পান্তা ভাত খাচ্ছি। আর তিশা কোনোভাবে বিয়েটা দিয়েছে, এখন আর বয়াকার দিয়েও গুনে না শারমিনদেরকে। তানজিলার বিয়ের সময় ওই শারমিনের কথায় প্রতিশোধ নিচ্ছে। ওই যে তানজিলার বিয়ের সময় যে শারমিন কি বলছিল, আর বাপেরে কেউ টাকা পয়সা দিয়ে চায় না, এই জন্য তিশা প্রতিশোধ নিচ্ছে। আর শারমিন তো ফুলে বোম, ওর কথাতেই বোঝা যায় পাবে। আর যাই হোক, ওকে একটু ওই বাড়িতে যেতে বলবে, আনন্দ ফুর্তি করবে। অথচ এমনকি তিশা বিয়ের দিনও ওরা কি কাপড় পরে আসবে সেটা নিয়েও খোঁটা দিছে। বলছে কি বেশে আসছে। এটা অবশ্যই ঠিক বলেছে। শারমিনের বাড়ির মধ্যে তানজিলার বিয়ে উপলক্ষে হোলি খেলে, হলুদ দেয়, নাচে, আর ভাইয়ের বিয়েতে পড়ছে হিজাব। ভিডিওটা আসলে বড় হয়ে গেছে, আপুটার কমেন্টটা অনেক বড় করছে। আরও কিছু কমেন্ট পিছনে লেখা ছিল, পড়লাম না আর বাকিটা। তো এই ভিডিওটা আগে ভয়েস দেওয়া ছিল, এই জন্য আপলোড করে দিছি। সকালবেলা আরও একটা ধামাকাদার ভিডিও আপনাদের জন্য আসতে যাচ্ছে। প্রচুর পরিমাণে ইনফরমেশন দিয়ে ভরা ওই ভিডিওটা, বিনোদনমূলক। অবশ্যই আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনারা সকালে দেখতে পাবেন প্রচুর বিনোদনমূলক একটা ভিডিও, এবং অনেক ইনফরমেশন থাকবে। অবশ্যই আপনারা দেখবেন, কিন্তু যেহেতু এটা আগে ভয়েস দেওয়া ছিল এই জন্য আপলোড করে দিলাম। বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।